এরপরে আল্লাহ বলেছেন সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, জেনে রেখো একদিন তাদের রবের কাছে তাদেরকে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, তারা জীবনে যা আমল করত সব কিছু তাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেব। সুবহানাল্লাহ। অতএব অশান্তির এবং গালাগালি করা দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যতা সম্পর্কে বিশ্বের কোনো মানুষ প্রশ্ন তোলার সাহস পাবে না। কারণ ইসলামটাই এমন একটা ধর্ম যেই ধর্মই আমাদেরকে নিষেধ করেছে দেবতা বা অন্য কোনো ধর্মের লোকদেরকে গালিগালাজ দেওয়া থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন। সুতরাং ইসলামের সৌন্দর্যটা, ইসলামের বিউটিটা আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে। এটা না করে যদি আমরা অন্য ধর্মের লোকের সাথে, অন্য মন মাইন্ডের লোকের সাথে যদি আমরা তর্কে জড়াই, তাহলে অবশ্যই শান্তিপূর্ণ যে বসবাস এটা আমাদের থেকে নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, বিশ্বনবী যখন মক্কাতে ছিলেন তখন যত ধর্মের লোক মক্কাতে ছিল, আমরা যদি বিশ্বনবীর মাক্কি জীবনটা খেয়াল করি তাহলে দেখতে পারবো যে তার পুরো মাক্কি জীবনটাই এমন একটা জীবন ছিল, তিনি সবার সাথে মিলেমিশে মহাব্বতে এবং শান্তিপূর্ণ বসবাসে উত্তম ভূমিকা পালন করেছেন। সুবহানাল্লাহ। তার উজ্জ্বল প্রমাণ হলো তিনি কোনো ইহুদি হোক আর খ্রিস্টান হোক অথবা কোনো বৌদ্ধ হোক, তিনি সবার সাথে মিলেমিশেই তিনি চলেছেন মক্কাতে। তার মানে এই নয় যে তাদের ধর্মে গিয়েও তিনি পূজা করেছেন। বিষয়টা কি এরকম নয়। তিনি চেয়েছেন যাতে কোনো অশান্তির কোনো দাবানল বা অশান্তি কোনো কিছু না হয়, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেই ধর্ম ইসলাম, এটাকে আপনারা সকলে খেয়াল রাখবেন। কারণ অন্য ধর্মের প্রতি বেশি ভক্তি দেখাতে গিয়ে আমাদের ধর্মের যাতে কোনো স্বভাব বা আমাদের স্বভাবজাত যেন নষ্ট না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ কি? কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম আল্লাহর কাছে একটাই, সেটা হলো ইসলাম। ধর্ম একটাই, মানুষ যা বানিয়েছে এগুলো তাদের বানানো ধর্ম, কিন্তু ওই ধর্মগুলোতে আমাদের আঘাত না করে আমাদেরকে শান্তিপূর্ণ বসবাসের ভূমিকা পালন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু সন্ধান করবে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক চুল পরিমাণ কোনো আমল কবুল করবেন না। তার মানে ইসলাম ছাড়া যারা অন্য কিছু অন্বেষণ করবে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। তো অযথা আমি কেন একটা বিধর্মী লোকের সাথে তর্কে জড়াবো, কোনো প্রয়োজন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য দেখেন, যখন আমরা ফরজ সালাত শেষ করি তখন একটা তাসবিহ পড়ি, তখন একটা দোয়া পাঠ করি, সেটা কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা, এর অর্থ কি? আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। ওয়াবিল ইসলামি দীনা, এবং ইসলামটাকে দিন হিসেবে, ধর্ম হিসেবে পেয়ে আমি খুশি, আমি রাজি আছি। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। তার মানে ইসলামটাকে নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এইভাবে সন্তুষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাকে চলতে হবে। অযথা অন্য কোনো লোকের সাথে, অন্য কোনো ধর্মের লোকের সাথে গালাগালি বা অন্য কোনো হট্টগোলের সম্পৃক্ত হওয়া যাবে না। তার মানে ইসলাম, আপনারা দেখতে পাচ্ছেন, ইসলাম এমন একটা ধর্ম যেটা সম্প্রীতির কথা বলেছে। কোনো রকমের অশান্তি বা শান্তিপূর্ণ নষ্ট হবে, শান্তি অবস্থান নষ্ট হবে, এটা ইসলাম পছন্দ করে না। এটা গেল একটা কথা। আরেকটা কথা হলো, হুদাইবিয়ার সন্ধি নামে আমরা একটা সন্ধি ইসলামের ইতিহাসে জানি। এই হুদাইবিয়ার সন্ধি করেছিলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্ধিটা হয়েছিল কাদের সাথে আপনারা কি জানেন? একটা সন্ধি হয়েছিল, একটা চুক্তি হয়েছিল। এই চুক্তি হয়েছিল খ্রিস্টানদের সাথে। আল্লাহর নবী চুক্তি করেছেন কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। আজকে তো আমাদের দুঃখজনক হলো সত্য, আমরা একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের সাথে বসতে চাই না, কিন্তু আল্লাহর নবী বসছেন কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানদের সাথে তিনি বসেছেন, এক টেবিলে বসেছেন, শান্তি চুক্তি করেছেন। সুবহানাল্লাহ। সেটা একটা ছিল একটা চুক্তি, একটা শান্তির অমীয় বাণী। সেখানে
এই হুদায়বিয়ার সন্ধি নামক এমন একটা সন্ধি ছিল। এই সন্ধির আগে মক্কার লোক তায়েফে যেতে পারতো না, তায়েফের লোক মক্কায় আসতে পারতো না, মক্কার লোক মদিনায় যেতে পারতো না, মদিনার মানুষ মক্কায় যেতে পারতো না। যখনই হুদায়বিয়ার সন্ধি হলো, যখনই ট্রাফিক একদম নর্মাল হয়ে গেল, মক্কার লোক তায়েফে যায়, তায়েফের লোক মক্কায় যায়, মক্কা থেকে লোক মদিনায় প্রবেশ করে। আর মুসলমান মক্কার অনেক মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা অনায়াসে মদিনায় যাচ্ছেন। এই রকম পরিবেশ যখন তৈরি হলো, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। আমরা ঘটনা জানি, প্রায় দীর্ঘ বছর 10 বছর পরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই মদিনায় হিজরত করার পরে তিনি মদিনায় গিয়ে একটা চার্টার করলেন, একটা চার্ট করলেন এবং একটা সংগঠন করলেন, যেই সংগঠনের নাম আমরা সকলেই জানি, হিলফুল ফুজুল। এই যে একটা সংগঠন, এই সংগঠনের সহপাঠী এবং এই সংগঠনের যারা সদস্য ছিল, যারা ছিল কারা? ছিল ইহুদিরা, ছিল খ্রিস্টানরা, ছিল বৌদ্ধরা, ছিল মুসলমানরা। সবাইকে নিয়ে আল্লাহর নবী একটা চার্ট করলেন, যে চার্টের নাম দিলেন মদিনা সনদ। সুবহানাল্লাহ। এই মদিনা সনদে বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন, এই মদিনা সনদে বিশ্বনবী খ্রিস্টানদেরকে ডাকলেন, এই মদিনা সনদের দিকে বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন, সব ধর্মের লোকদেরকে ডেকে তিনি দাওয়াত দিলেন। কিভাবে? এটা আল্লাহ সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী তুমি বলো, ইয়া আহলাল কিতাব, ও হে আহলে কিতাব। আহলে কিতাব মানে বলা হয় ইহুদি খ্রিস্টানদেরকে। ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে তুমি বলো, ও খ্রিস্টানেরা, ও ইহুদিরা, তাআলাউ ইলা কালিমাতিন, তোমরা এমন একটা কালেমার দিকে অগ্রসর হও, সবাই চলে আসো, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে কালেমার দাবি আমাদের মাঝে এবং তোমাদের মাঝে এক দাবি, একটাই দাবি, সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না।